বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 17ই নভেম্বর। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি শেয়ার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে আজকের যে ব্ল্যাক সানডে সেটি কিন্তু থেকে গেল। অর্থাৎ প্রতি সপ্তাহের শুরুতেই যে আমরা মার্কেট নেগেটিভ দেখি এবং সেটি কিন্তু আজকে হয়েছে। আমরা আলোচনা করেছিলাম হয়তো মার্কেট আর ব্ল্যাক সানডে থাকবে না। নিশ্চয়ই আপনারা সেই আলোচনাটিও শুনেছিলেন। মার্কেটের ক্যান্ডেল প্যাটার্ন সবকিছু ভালো থাকা সত্ত্বেও মার্কেট কিন্তু আজকে নেগেটিভ ট্রেন্ড দিয়ে শেষ করে এবং আমরা দেখেছি মার্কেটের আজকে গতিবিধি শুরু থেকে শেষ পর্যন্ত মার্কেট কিন্তু একেবারে উত্থান পতন এর মধ্য দিয়ে, অর্থাৎ কখনো সবুজ কখনো লাল, কখনো সবুজ কখনো লাল, এভাবে কিন্তু শুরু করে শেষ পর্যন্ত কিন্তু সে আর তার পজিটিভ যে মুভমেন্ট সেটি কিন্তু ধরে রাখতে পারেনি। অর্থাৎ আজকে আমরা ইন্স্যুরেন্স সেক্টর যেটা দেখেছি গত দুদিন ধরে আপ ট্রেন্ডে, সেটি কিন্তু আজকে একেবারে আমি বলবো যে তার যে আপ ট্রেন্ড সেটি কিন্তু ধরে রাখতে পারেনি। অর্থাৎ আজকে কিন্তু আপনারা দেখেছেন যে ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টক, সেই স্টকের মধ্যে মাত্র 12টি স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে যায় এবং 29টি স্টক কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে যায় এবং 2টি স্টক অপরিবর্তিত থাকে। তো এই ইন্স্যুরেন্স সেক্টরের যে আজকে প্রফিট টেকিং এর যে বিষয়টি সেটি কিন্তু আজকে খুব ভালোভাবে লক্ষ্য করেছি এবং এই ইন্স্যুরেন্স সেক্টরের যে মুভমেন্ট সেটি কিন্তু আজকে না থাকায় মার্কেট কিন্তু এই আপ ডাউনের মধ্য দিয়ে মার্কেট কিন্তু শেষ হয় এবং আজকে দিন শেষে আমরা 27 পয়েন্ট নেগেটিভ দেখি। তো আজকে আমি মার্কেটের যে বর্তমান অবস্থা সেটি নিয়ে আলোচনা করব এবং আজকের যেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাদের অনুরোধের যে শেয়ারগুলো রয়েছে সেটি নিয়ে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মার্কেট কিন্তু 149টি কোম্পানি কিন্তু আপ ট্রেন্ড হয় এবং 186টি কোম্পানি কিন্তু আজকে মার্কেট নেগেটিভ ছিল এবং 48টি কোম্পানির আজকে যে উম ভ্যালু সেটি কিন্তু আনচেঞ্জড অবস্থায় শেষ হয়। আজকে আমরা দেখেছিলাম যে কয়েকটি কোম্পানি, অর্থাৎ টপ 10 এর যেই শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো আজকে যদি আমরা একটু দেখি যে আমরা যেই টপ 10 এর যে বিষয় সেটি আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু সাপোর্ট সামিট অ্যালায়েন্স, আজকে এই শেয়ারটি কিন্তু হল্টেড অবস্থাতে আমরা দেখেছি। ডরিন পাওয়ার, কেপিসিএল, নাভানা ফার্মা, এই শেয়ারগুলো কিন্তু আজকে হল্টেড অবস্থায় ছিল। এরপরে কনফিডেন্স সিমেন্টকে আমরা হল্টেড অবস্থায় দেখেছি। এরপরে এসি এসিএফএল অর্থাৎ আমান কটন ফ্যাব্রিক্স লিমিটেড সেটিও কিন্তু আজকে হল্টেড অবস্থাতে ছিল। তো সব মিলিয়ে টেক্সটাইল সেক্টরের একটা আধিপত্য ছিল এবং গেইনার লিস্টে কিন্তু আমরা টেক্সটাইল সেক্টরকে আজকে বেশি দেখতে পাই এবং আজকে টেক্সটাইল সেক্টরের ভালো মুভমেন্ট আমরা লক্ষ্য করেছি। এছাড়াও আমরা আজকে যদি ইন্ডেক্সের একটু ওপেন দেখি যে আজকে ইন্ডেক্স কিন্তু 5355 পয়েন্টে ওপেন হয় এবং ডে হাই যেটি ছিল সেটি কিন্তু জানেন 5370 এবং ডে লো যেটা সেটি ছিল 5324। অর্থাৎ আজকে লেনদেন যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে 506 কোটি টাকা লেনদেন হয় এবং যে লেনদেন সেটিও কিন্তু গত দিনের তুলনায় কমেছে। অর্থাৎ গত দিনের যে লেনদেন ছিল 576 কোটি টাকা, আজকে কিন্তু লেনদেন হয়েছে 506 কোটি টাকা। অর্থাৎ গত দিনের তুলনায় আজকে কিন্তু 70 কোটি টাকা লেনদেন কিন্তু মার্কেটে কম হয়েছে। তো আমরা একটু ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং ইন্ডেক্স পরবর্তী আমরা আপনাদের অনুরোধে শেয়ার নিয়ে আলোচনা করব। তো আমরা এখন সরাসরি আপনাদের ইন্ডেক্স আলোচনায় নিয়ে যাই। তো আমি ইন্ডেক্স আলোচনার শুরুতে আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে বিনীতভাবে অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের রিকোয়েস্টের যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ার সম্বন্ধে আমাকে আপনারা বলবেন, আমি সেই শেয়ার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমরা আজকে মার্কেটে আমরা গতদিন অর্থাৎ বৃহস্পতিবারে আমি খুব ভালোভাবেই বলেছিলাম যে মার্কেট আজকে পজিটিভ থাকবে, অর্থাৎ ব্ল্যাক সানডে জিনিসটা থাকবে না। তো সেটি আমরা শুরু থেকেই আশা প্রত্যাশা দোলাচলে ছিলাম। কখনো মার্কেট নেগেটিভ পজিটিভ ধারায় থাকার কারণে আসলে শেষ পর্যন্ত মার্কেট নেগেটিভ হয় এবং আজকের যে ক্যান্ডেল যেটি আপনি দেখতে পাচ্ছেন বেয়ারিশ ক্যান্ডেল, এই
ক্যান্ডেলটি আসলে মূলত নেগেটিভ ট্রেন্ড নির্দেশ করে, অর্থাৎ মার্কেট নেগেটিভ ট্রেন্ডে যাবে। তবে মার্কেট কিন্তু একটা ভালো সাপোর্টে কিন্তু আজকে মার্কেট রয়েছে, অর্থাৎ সাপোর্টকে রেসপেক্ট করেছে। আপনারা সেটিও লক্ষ্য করছেন যে মার্কেট কিন্তু এই যে ৫,৩২৮ এই যে সাপোর্ট, অর্থাৎ ৪ই আগস্টের যে সাপোর্টটি সেটিকে কিন্তু মার্কেট খুব ভালোভাবে রেসপেক্ট করেছে। অর্থাৎ এই রেসপেক্টকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। কারণ মার্কেটের আগামী দিনে মার্কেট যদি আমরা আশা করি যে আগামী দিনে ৫,৩০৭ এই জায়গা থেকে মার্কেট ঘুরে যাবে এবং এটি একটি ভালো রেসিস্ট্যান্স জোন, মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্স জোন। তো এখান থেকে যদি মার্কেট ঘুরে যায় তাহলে কিন্তু মার্কেট আবার আমরা ঊর্ধ্বমুখী দেখব। কারণ আমরা অনেকদিন দেখেছি মার্কেটের নেগেটিভ ট্রেন্ড এবং মার্কেটের এই নেগেটিভ ট্রেন্ডের কারণে এখন যে পতনটা সেটিও কিন্তু খুব বেশি দীর্ঘায়িত হচ্ছে না। অর্থাৎ ছোট, ছোট পতনের মধ্য দিয়ে কিন্তু মার্কেট যাচ্ছে এবং একটা সাইডওয়েজ মুভমেন্ট এখন পর্যন্ত বলা যায় না। তবে অনেকটা সেরকমই। এছাড়াও আপনারা একটা জিনিস অবশ্যই সবাই লক্ষ্য করছেন যে মার্কেটের যে অবস্থা, অর্থাৎ এই RSI সেটি কিন্তু ৫১.৫৭ এবং হিস্টোগ্রামের যে বার সেটি কিন্তু ধূসর হয়ে আসছে এবং গত দিনের তুলনায় কিন্তু এটা আস্তে, আস্তে ছোট আকৃতিতে রূপান্তরিত হচ্ছে। এছাড়াও MACD সেটিও এখনো অরেঞ্জ রেখার উপরে আছে। তো আশা করি যে মার্কেট এই সাপোর্ট, অর্থাৎ এই আ ৫,০০০ আ ৩০৭ এই সাপোর্টকে মার্কেট রেসপেক্ট করবে এবং এই সাপোর্টকে এটা ৫,৩০০ বা ৫,৩০৭ এইখান থেকে হয়তো আগামী দিন মার্কেট ঘুরে যাবে, অথবা এখানে এসে আ আগামী দিনে থাকবে এবং পরবর্তী মঙ্গলবারে অবশ্যই মার্কেট এখান থেকে তার আপট্রেন্ড কন্টিনিউ করবে। আর এর পরের সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে কিন্তু মার্কেট আরো বেশি ডাউন ট্রেন্ডে আসবে। তবে আমরা আশা করি মার্কেট সেই যে বড় ডাউন ট্রেন্ড সেই ডাউন ট্রেন্ডে হয়তো মার্কেট আসবে না। আপাতত মার্কেট এই ৫,৩০০ এই লেভেল থেকে মার্কেট আগামী দিন ঘুরে যাবে। তো যারা আজকে মার্কেট নিয়ে একটু হতাশ তাদেরকে একটু বলতে চাই যে আসলে হতাশ হওয়ার কিছু নাই। আমরা মার্কেটকে পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ এই ধারাতেই এখন দেখছি। তো এইখান থেকেই মার্কেট আপনারা আশা করতে পারেন ইনশাআল্লাহ এখান থেকেই মার্কেট হয়তো আপ ট্রেন্ডে যাবে। একটু এইখানে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে মার্কেট ঘোরাঘুরি করছে এবং এইখান থেকে মার্কেট যদি সামনের দিকে যায় তাহলে মার্কেটের যে সাস্টেনেবল সেটি কিন্তু দীর্ঘায়িত হবে এবং আপনাদের যে শেয়ারগুলো রয়েছে হাতে সেই শেয়ারগুলো আপনারা প্যানিকে সেল করবেন না এবং এই যদি সেল করেন তাহলে সেক্ষেত্রে মার্কেটের কিন্তু আবার এই নেগেটিভ ট্রেন্ড সেটি কিন্তু বৃদ্ধি পাবে। অতএব আপনারা এই মুহূর্তে সেল না করে আপনার হাতে যে শেয়ারগুলো রয়েছে আপনি সেই শেয়ারগুলো রাখবেন এবং সেইগুলো আপনারা নিয়মিত অবজারভেশন করবেন মার্কেটের সঙ্গে, সঙ্গে। তো এই হচ্ছে মূলত আজকের ইনডেক্স নিয়ে আমার আলোচনা। এরপরে আমি আপনাদের যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, একটি ব্যাংকিং সেক্টরের একটি শেয়ার। সেই শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে ওয়ান ব্যাংক। তো ওয়ান ব্যাংক নিয়ে আমি একটু আলোচনা করি। আমরা ওয়ান ব্যাংকে দেখতে পাচ্ছি যে ওয়ান ব্যাংক আজকে পজিটিভ ট্রেন্ড দিয়ে কিন্তু মার্কেট শেষ করে। অর্থাৎ আজকে তার ক্লোজিং প্রাইস যেটা সেটি হচ্ছে ৳৮.৯০। অর্থাৎ গত দিনে আমরা দেখেছিলাম ৳৮.৭০ মার্কেট প্রাইস দিয়ে সে তার ক্লোজিং দেয় এবং আজকে কিন্তু সে ৳৮.৯০ ক্লোজিং দেয় এবং আজকের যে ভলিউম সেটিও আমরা দেখতে পাচ্ছি। আজকের যে ভলিউম সেটিও কিন্তু বেশ ভালো, অর্থাৎ ২৮ লক্ষ ভলিউম কিন্তু আজকে এই ওয়ান ব্যাংক পিএলসি পেয়েছে। অর্থাৎ আমরা যদি এই শেয়ারটির একটু হিস্ট্রি দেখি তাহলে যেটি লক্ষ্য করার মতো সেটি হচ্ছে যে গত আগস্টে, অর্থাৎ এই আগস্টের ৪ই আগস্ট শেয়ারটির কিন্তু যে প্রাইস ছিল অর্থাৎ ৳৭.৮০ এখান থেকে শেয়ারটি কিন্তু ৳11.৫০ এই হাইটা সে ক্রিয়েট করে এবং আপনারা এটিও লক্ষ্য করছেন যে তার হাই যখন সে ক্রিয়েট করছে তখন কিন্তু শেয়ারটি ভালো ভলিউম পেয়েছে এবং এখানে যে ভলিউম আপনারা সেটিও লক্ষ্য করছেন। এই ভলিউমের মাধ্যমে সে কিন্তু তার প্রাইসটাকে আপ করে এবং ভলিউম যখন ড্রাই হয়ে গেছে তখন কিন্তু সে তার প্রাইসটাকে আর ধরে রাখতে পারেনি এবং তার প্রাইস কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে আসছে। তো এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু তার যে ইয়ারলি লো সেটিও কিন্তু ৳৬.৮০ এবং ইয়ারলি যে হাই সেটিও কিন্তু ৳11.৬০।
এবং এই শেয়ারটির ইপিএস যেটি সেটি কিন্তু আপনারা দেখেছেন যে গত বছর ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার সেটি কিন্তু এখন পর্যন্ত এই শেয়ারটির পজিটিভ, অর্থাৎ শেয়ারটি একটা ডাব্লু প্যাটার্ন আকৃতিতে শেয়ারটি আগাচ্ছে এবং শেয়ারটির যে আরএসআই সেটিও ৫৭.৬৪ অর্থাৎ আরএসআই বৃদ্ধিরও একটু জায়গা রয়েছে। এছাড়াও শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ২ টা বার সেটি কিন্তু সে গাঢ় সবুজ, অর্থাৎ বড়, সামনের দিনে হয়তো আরো একটু বড় হবে এবং আরএসআইটা আম একটু ঊর্ধ্বমুখী, আ আ মুখোমুখি অবস্থান থেকে একটু ঊর্ধ্বমুখী যাওয়ার চেষ্টা করছে। তো এখানে আমার কাছে যেটি মনে হয় যে এই আম ওয়ান ব্যাংক সেটি কিন্তু ৳৯ এই লেভেলে ৳৯.১০ এই লেভেলে শেয়ারটিতে আমরা দেখতে পাবো এবং এই শেয়ারটির আ যেই পজিশন সেটি যদি আগামী দিন আজকের যে ভলিউম সেটিকে আমরা বলি যে ৳৮.৪০ থেকে ৳৯ অর্থাৎ আজকে ৳৯.১০ যে হাই হয়েছিল শেয়ারটি, সেই হাইয়ে অনেকে প্রফিট টেক করেছে। প্রফিট টেক করার পরেও যে ক্যান্ডেল সেটি কিন্তু খারাপ না। এখান থেকেও কিন্তু আপ ট্রেন্ড এ যাওয়ার সুযোগ রয়েছে। তবে আগামী দিন যেহেতু ব্যাংকিং সেক্টরের শেয়ার আপনারা জানেন যে খুব ছোট, ছোট মুভমেন্ট হয়। ২০, ৩০, ৪০ পয়সা এই ধরনের মুভমেন্ট হয়ে থাকে। তো আমার কাছে যেটি মনে হয় যদি আগামী দিন শেয়ারটি এই আ আপ ট্রেন্ড এ যায় তাহলে কিন্তু ৳৯.১০ র উপরে ক্লোজ রাখতে হবে এবং আজকের যে ক্লোজিং সেটা কিন্তু একটা অনিশ্চিত ক্লোজিং আ বলব। কারণ গতকালকের যে হাই ছিল অর্থাৎ ৳৮, গত বৃহস্পতিবার যে হাই ছিল ৳৮.৯০। আজকেও কিন্তু সেই একই লেভেলে কিন্তু শেয়ারটি তার ক্লোজিং দিয়েছে অর্থাৎ ৳৮.৯০। আজকে যদি শেয়ারটি ৳৯ ক্লোজিং দিতে পারত তাহলে কিন্তু এখানে শেয়ারটির একটি ভালো সম্ভাবনা ছিল আ আপ ট্রেন্ডে যাওয়ার এবং আগামী দিনে ৳৯.১০ এই লেভেলে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে তাহলে হয়তো আমরা একটু ছোট কারেকশনও দেখতে পাবো। আর যদি কালকে শেয়ারটি ৳৯.১০ র নিচে ক্লোজ দেয় অর্থাৎ সেই ক্লোজটা ক কি ধরনের হতে পারে সেটা ৳৮.৭০ এবং ৳৮.৮০ অর্থাৎ এই লেভেলে শেয়ারটি ক্লোজিং দিলে আ পরবর্তীতে শেয়ারটি আবার আপ ট্রেন্ড এ যাওয়ার চেষ্টা করবে। তো এই হচ্ছে মূলত আমার কাছে ওয়ান ব্যাংক পিএলসি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার নিয়ে আলোচনার জন্য বলেছেন সেটি হচ্ছে সায়াম কটন। আমরা একটু আ সায়াম কটন নিয়ে একটু দেখে আসি। সা আ সায়াম কটনের আজকে স্পট ডেট ছিল না? স্পট ডেট ছিল। তো স্পট ডেটে আমরা আ দেখলাম যে শ্যাম কটন কিন্তু তার প্রাইস কে আপ করেছে অর্থাৎ ৩০ পয়সা এবং গতকালকে শেয়ারটির প্রাইস ছিল, ক্লোজিং প্রাইস ছিল ৳১৪.৯০ এবং যে হাই সেটি ছিল ৳১৫.২০। তো আজকে কিন্তু শেয়ারটি তার হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। অর্থাৎ গতকালকে যে অবস্থাতে তার যে অবস্থায় হাই ছিল সেখানেই শেয়ারটি কিন্তু আ ক্লোজ করেছে। অর্থাৎ এই শেয়ারটি আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ারটির একটি গ্রিন বার, হিস্টোগ্রাম বার গ্রিন এবং সেটি গত দিনের তুলনায় বড় এবং আরএসআই সেটিও ৫০.১৮। এছাড়া শেয়ারটির আমরা যতটুকু দেখেছি ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু ভালো এসেছে এবং এই ইপিএস কে কেন্দ্র করে এই আমরা এই সায়াম কটন এই টেক্সটাইল সেক্টর এই শেয়ারটির একটি হয়তো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। তবে এই প্রাইস অ্যাকশনটা সেটা অবশ্যই ১৮ নভেম্বরের পরে। কারণ আমরা সকলেই জানি যে আগামীকালকে এই শেয়ারটি সাসপেন্ডেড অর্থাৎ আগামীকালকে এই শেয়ারটি মার্কেটে লেনদেন হবে না। অপরিবর্তিত অবস্থায় শেয়ারটি তার দিন শেষ করবে। এবং এই শেয়ারটি রেকর্ড ডেটের পরে আমার কাছে কেন যেন মনে হয় যে রেকর্ড ডেটের পরে শেয়ারটির প্রাইস আ আপট্রেন্ড যদি না করে, আপট্রেন্ডে হয়তো খুব একটা সম্ভাবনা নাই। প্রাইস হয়তো সে আবার ৳১৪ আ ৳১৪ ৳১৪ এখানে আমরা একটু দেখি যে এখানে আসলে সে সাপোর্টকে ধরে আছে ৳১৪.৭০ থেকে ৳১৪.৫০ এই লেভেলটাতে সে হয়তো আসবে এবং এই ৳১৪.৭০ এবং ৫০ পয়সা
আসার পরে আমার কাছে মনে হয় শেয়ারটি আবার তার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তবে শেয়ারটি যেহেতু সাধারণ বিনিয়োগকারীদের আ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং সেটা খুবই কম। তো আমার কাছে মনে হয় এই ক্যাশ ডিভিডেন্ড কে কেন্দ্র করে আমরা যতটা ভেবেছিলাম, যেহেতু কম ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেহেতু শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে, কিন্তু একটু সময় নেবে। কারণ শেয়ারটি কিন্তু স্পট মার্কেটেও কিন্তু আপনার এটাও মানে লক্ষ্য রাখতে হবে, স্পট মার্কেটে কিন্তু সে ৳১ প্রাইস আপ করেছে। এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আজকের যে ক্যান্ডেলের শ্যাডো সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ বেশ বড় একটি শ্যাডো কিন্তু সে তৈরি করেছে। অর্থাৎ আজকের যে হাই ৳15.90, অর্থাৎ ৳১ আ প্রাইস কিন্তু গত দিনের তুলনায় আজকে কিন্তু সে আপ করতে সক্ষম হয় এবং আজকের যে ভলিউম সেটিও কিন্তু বেশ বড় এবং ২৯,২২,০০০ ভলিউম করে। অর্থাৎ আপনি যদি একটু ব্যাকে সরি একটু আ বড় করে দেখেন এইখানে শেয়ারটি কিন্তু যে ভলিউম ছিল, এই যে ছোট, ছোট ভলিউম করেছে। অর্থাৎ এই লেভেলে শেয়ারটি কিন্তু ৳১৪.৫০, ৳১৪.৭০ এই লেভেলে কিন্তু শেয়ারটি হাত বদল হয়েছে এবং সে ছোট, ছোট ভলিউম করেছে। অর্থাৎ এই আমরা যদি ৬ নভেম্বরের ভলিউমটা দেখি, সেখানে দেখতে পাচ্ছি শেয়ার কিন্তু ১৬,০০,০০০ ভলিউম করে এবং ৭ নভেম্বর ১০,০০,০০০। এর পরবর্তী সময়ে অর্থাৎ এই যে গ্রিন অর্থাৎ ১০ নভেম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শেয়ারটি একেবারে ছোট ভলিউম করে। অর্থাৎ ৯,০০,০০০, ১০,০০,০০০ এরকম ভলিউম এবং এটাতে কিন্তু সে আরো কম ভলিউম করে ৮,০০,০০০ ভলিউম করে। অর্থাৎ এই শেয়ারগুলো যারা বাই করেছে তারা কিন্তু আজকে ৳১৫.৯০ প্রফিট টেক করেছে এবং আগামী দিনগুলোতে এই প্রফিট টেকিং জোনটাতেই শেয়ারটি কিন্তু কারেকশন হবে। অর্থাৎ এই ৳১৫ ৳৭০, থেকে শেয়ারটি হয়তো ৳১৪.৭০, এই ৳১ র একটি কারেকশন বা ৳১৪.৫০ এই ধরনের একটি কারেকশন কিন্তু আমরা এই সায়াম কটন ইন্ডাস্ট্রিজ অর্থাৎ টেক্সটাইল সেক্টর এই শেয়ারটি থেকে আমরা পাবো এবং এই টেক্সটাইল সেক্টরের আমরা যে ইপিএস সেটিও কিন্তু জানি যে ভালো ইপিএস দিয়েছে এবং শেয়ারটির যথেষ্ট ভালো ন্যাভ রয়েছে। এছাড়াও শেয়ারটির যে ইয়ারলি হাই সেটিও কিন্তু এই ছোট শেয়ার হিসাবে একেবারে খারাপ না, ৳২০.৮০। অর্থাৎ এখান থেকে এই ছোট কারেকশনটা শেষ করে শেয়ারটি যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে কিন্তু শেয়ারটি আমরা আপাতত এই ৳১৭, ৳১৬.৫০ এই লেভেলে শেয়ারটিকে আমরা দেখতে পাবো। এই হচ্ছে মূলত আ সায়াম কটন নিয়ে আমার আলোচনা। এরপরে আমি নাভানা সিএনজি নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। এটা বেশ কয়েকদিন ধরে আ বলছেন ভদ্রলোক। আমি আজকে নাভানা সিএনজি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলব। নাভানা সিএনজি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজকে শেয়ারটির স্পট ডেটে ছিল। অর্থাৎ আ শেয়ারটির উম যে প্রাইস অ্যাকশন সেটিও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ গতকালকের যেই প্রাইস আসে ৳২৩.১০ সেখান থেকে শেয়ারটি কিন্তু আজকে ৳২৩.৫০ ক্লোজ হয়। অর্থাৎ শেয়ারটির কিন্তু আজকেও প্রাইস আপ হয়। অর্থাৎ ৪০ পয়সা কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে। এছাড়াও শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। সেটি কিন্তু গাঢ় সবুজ এবং RSI ৬০ অর্থাৎ RSI বৃদ্ধিরও সুযোগ রয়েছে শেয়ারটিতে। আমরা এই শেয়ারটির যদি লো দেখি সেটি ইয়ারলি লো সেটি কিন্তু ৳৩৭ এবং ইয়ারলি যে আ সরি ইয়ারলি হাই ছিল ৳৩৭ এবং ইয়ারলি লো হচ্ছে ৳১৮। এই শেয়ারটির ইপিএস ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটি কিন্তু নেগেটিভ এবং আগামীকালকে ১৮ তারিখ এই শেয়ারটির কিন্তু আমরা সবাই জানি এই শেয়ারটির রেকর্ড ডেট এবং রেকর্ড ডেটের আগে কিন্তু শেয়ারগুলো স্পট মার্কেটে থাকে। আমরা সবাই জানি। তো ঠিক এরকমই হয়েছে আজকেও এবং আগামীকালকে শেয়ারটির কোনো আনচেঞ্জ অবস্থায় থাকবে অর্থাৎ বাই সেল থাকবে না। এছাড়াও এই শেয়ারটি আমরা যদি একটু দেখি যে এই শেয়ারটি আসলে কোন জায়গা থেকে প্রাইস অ্যাকশন হয়েছে সেটি হচ্ছে ২৮শে অক্টোবর। আমরা দেখতে পাচ্ছি যে ২৮শে অক্টোবর এই শেয়ারটির প্রাইস ছিল লো ছিল ৳১৯.২০ এবং ২৭শে অক্টোবর কিন্তু আরো প্রাইস কম ছিল অর্থাৎ ৳১৮.৭০। এই ২৭শে অক্টোবর আমি যতটুকু দেখতে পাচ্ছি এই ২৭শে অক্টোবরেই কিন্তু শেয়ারটি তার ইয়ারলি যে লো সেটি সে ক্রিয়েট করে এবং পর্যায়ক্রমে এখান থেকে শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন করে এবং এইখানের যে ভলিউম সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এই ভলিউম ক্রিয়েটের মাধ্যমে কিন্তু শেয়ারটি তার এই হাই তৈরি করে। অর্থাৎ আমরা যে হাইটা দেখতে পাচ্ছি ৳২৩.৫০ আজকের যে হাই তার আগে কিন্তু শেয়ারটি ৳২২.৯০
বা 22 টাকা 30 পয়সা এই হাইটি কিন্তু শেয়ার তৈরি করে এবং পরবর্তীতে এই 5ই নভেম্বর আমরা শেয়ারটির যে হাই সেটিও দেখতে পাচ্ছি যে 5ই নভেম্বর কিন্তু শেয়ারটি যে হাই তৈরি করেছে অর্থাৎ 24 টাকা 40 পয়সা এই হাই কিন্তু 24 টাকা 30 পয়সা এই হাইটা কিন্তু তার রিসেন্ট এই হাই এবং এই হাইকে সে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য এই হাইটাকে তাকে অবশ্যই ব্রেকআউট করতে হবে। তো এখন পর্যন্ত এই শেয়ারটির যে অবস্থা আমরা জানি যে এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে চলতি অর্থবছরে। তো এই ক্যাশ ডিভিডেন্ড অনেকেই প্রফিট টেকিং এর জন্য অনেকেই ক্যাশ ডিভিডেন্ড খাবে না। আবার অনেকেই এই আ এখান থেকে প্রফিট ক্যাশ নিবে। যেহেতু শেয়ারটিতে একটা আপট্রেন্ড হয়েছে অর্থাৎ 22 টাকা 11 তারিখের যে ভলিউম আমরা দেখতেছি এখান থেকে 22 টাকা থেকে শেয়ারটি 23 টাকা 70 পয়সা আজকে হয়েছে। তো এখানেও আমরা ভলিউম দেখতে পাচ্ছি। তো এই ভলিউমে এখানে সেল দিয়ে হয়তো অনেকেই বেরিয়ে গেছেন এবং এই শেয়ারটির ইপিএস যেহেতু খারাপ আসছে সেহেতু এখানে অবশ্যই প্রফিট টেকিং হয়েছে। আর স্পট ডেটের আমার কাছে যেটি মনে হয় আজকের যে ভলিউম তার 2,18,000 যে ভলিউম সেটি কিন্তু গত ৩-৪ দিনের তুলনায় কিন্তু যথেষ্ট ভালো। তো আজকে শেয়ারটি গতকালকের যে হাই ছিল অর্থাৎ 23 টাকা 10 পয়সা আপনার রেড ক্যান্ডেল অর্থাৎ মার্কেট পজিটিভ থাকলেও তার মানে ক্যান্ডেল কিন্তু নেগেটিভ আসছিল। তো এখানে সে কিন্তু গতকালকে অর্থাৎ ৩০ পয়সা কিন্তু সে প্রাইস আপ করে। তো আজকেও কিন্তু সে ৪০ পয়সা আপ করলেও সেই 23 টাকা ৭০ পয়সা এবং 23 টাকা 30 পয়সার উপরে কিন্তু সে আজকে ক্লোজ দিচ্ছে। অর্থাৎ 23 টাকা ৫০ পয়সায় এখানে সে কিন্তু ক্লোজ দিয়েছে। অর্থাৎ এইখান থেকে একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে শেয়ারটির এবং সেই প্রাইস অ্যাকশন যদি হয় তাহলে আমরা শেয়ারটিকে হয়তো 25 টাকা এই আশেপাশে শেয়ারটিকে আমরা দেখতে পাবো। তবে শেয়ারটির যদি একটু কারেকশন করে, কারেকশন মোডে যায় তাহলে আমার কাছে মনে হয় যে এই শেয়ারটি হয়তো 23 টাকা 50 পয়সার এই লেভেল থেকে শেয়ারটি আমরা 22 টাকা ৭০ পয়সা এই লেভেলে শেয়ারটিকে আমরা পাবো এবং এই 22 টাকা ৭০ পয়সা তো আগামী মঙ্গলবারে হয়তো যদি আপট্রেন্ড কন্টিনিউ না করে তাহলে কিন্তু এখানে চলে আসবে। আর এটা কন্টিনিউ ২-১ দিন থাকতে পারে যেহেতু শেয়ারটি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেক্ষেত্রে আ আমার কাছে মনে হয় যে এই শেয়ারটি একটু নেগেটিভ থাকবে। পরবর্তীতে এই নেগেটিভটা সাময়িক। একটু বলি এই নেগেটিভটাও কিন্তু সাময়িক এবং সেটা ওই 23 টাকা 50 পয়সা, 22 টাকা 30 পয়সা এই লেভেলটা পর্যন্ত হয়তো শেয়ারটি 22 টাকা 30 পয়সা বা 22 টাকা 50 পয়সা এই লেভেল পর্যন্ত হয়তো শেয়ারটি তার প্রাইস করবে, কারেকশন করবে এবং কারেকশন শেষ করে শেয়ারটি আবার তার যে আপট্রেন্ড সেটি কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মূলত নাভানা সিএনজি লিমিটেড নিয়ে আলোচনা। নাভানা সিএনজি কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি ভালো শেয়ার। এই শেয়ারটিতে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের বেশ ভালো বিনিয়োগ রয়েছে এবং টোটাল যে শেয়ার সেটিও আপনারা জানেন যে 7,56,00,000 শেয়ার এবং পাবলিক হোল্ডিং কিন্তু এই শেয়ারটিতে 2,38,00,000। তো এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে জেমিনি 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 সি ফুড জেমিনি সি। তো জেমিনি আজকে নেগেটিভ ভাবে শেষ করেছে এবং আজকের যে হাই ছিল সেটি ছিল 187 টাকা, লো ছিল 171 টাকা অর্থাৎ লো থেকে হাইয়ের যে প্রাইস সেটি কিন্তু 16 টাকার একটি গ্যাপ এবং ক্লোজিং প্রাইস সেটি কিন্তু 178 টাকা। আজকে প্রাইস কমেছে ভালো শেয়ারটির এবং আমরা জানি এই লো পেইড জেমিনিসি ফুড লিমিটেড একটি ফুড অ্যালাইডের একটি ভালো শেয়ার। এই শেয়ারটির শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 1,07,00,000 শেয়ার এবং পাবলিক হোল্ডিং সেটিও কিন্তু কম। এই শেয়ারটির পাবলিক হোল্ডিং মাত্র ৬২ লক্ষ শেয়ার। এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের ৭% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং 4.5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। সরি 7.5 স্টক এবং ডিভিডেন্ড উভয় সে দিয়েছে এবং
শেয়ারটির যে নেগেটিভ যে বিষয় সেটি কিন্তু আপনারা সকলেই জানেন যে তার যে ইপিএস অর্থাৎ সে বছরব্যাপী ইপিএসটাকে সে কিন্তু গ্রো করতে পারেনি এই জেমিনি সিফুড। তো গ্রো করার না কারণে শেয়ারটির কিন্তু প্রাইস অ্যাকশন কিন্তু মানে নিয়মিত প্রাইস ফল করে এবং এই শেয়ারটির যে হাই সেটি কিন্তু আমরা জানি যে এই শেয়ারটির ইয়ারলি যে হাই ছিল সেটি কিন্তু ৬৩৬ টাকা এবং ইয়ারলি যে লো সেটিও কিন্তু আমরা জানি তার ইয়ারলি লো হচ্ছে ১৪২ টাকা ১০ পয়সা। তো এই শেয়ারটি এখন কেমন করবে এই বিষয়ে আমার কাছে যে ভদ্রলোক ভাই আমার কাছে জানতে চেয়েছেন সেটি আমি আপনাকে বলি যে তার ইপিএস যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস এটিও কিন্তু নেগেটিভ এবং তার যে ন্যাব সেটিও কিন্তু মানে খুব বেশি না, স্ট্রং ন্যাব না এবং পি রেশিও সহ সবকিছুই শেয়ারটির এই মুহূর্তে নেগেটিভ। এই ধরনের শেয়ারে যেটা হয় যে পার্টি গেম, আপনার শেয়ারটিতে যদি পার্টি থাকে তাহলে গেম হবে, পার্টি না থাকলে এই শেয়ারটির কোনো গেম হবে না। অর্থাৎ এই শেয়ারটি যখন সাধারণ বিনিয়োগকারীদের অন্তর্ভুক্তি বেড়ে যায় তখন তার প্রাইস ফল করে। আর যখন গেমব্লিং হয় অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা এই যাব না এই ১০ টাকা শেয়ার এত টাকা হয়েছে এটা শেয়ারেরই ভালো না, যখন হাই হয়ে যায় তখন যাবে শেয়ারটিতে এবং গিয়ে সেখান থেকে হাই মানে সর্বোচ্চ বটম প্রাইসে বাই করে বসে থাকবে। তো সেটি কিন্তু এই জেমিনিসি ফুডের ক্ষেত্রে হয়েছে। এই শেয়ারটির আপনারা দেখেন এই ২১ সালে এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি ২১ সালের আরেকটু ৩০-এ আ ৩০-এ পহেলা নভেম্বর থেকে দেখি যে ৮৭ টাকায়, হ্যাঁ? ৮৭ টাকায় এই শেয়ারটি ছিল। পরবর্তীতে এই শেয়ারটির কিন্তু তার প্রাইস আপ অ্যান্ড ডাউন করতে, করতে সে কিন্তু একেবারে এই লেভেলে অর্থাৎ ১৯০ টাকা থেকে ৮৯ টাকা থেকে শুরু করে শেয়ারটি কিন্তু একেবারে ৫৫০-৫১ টাকায় চলে যায়। অর্থাৎ আমরা যদি দেখি ডিসেম্বরের ২২শে ডিসেম্বর শেয়ারটির প্রাইস ছিল ১৮৫ টাকা এবং মে মাসে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ৫ মাসে শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন হয়ে যায় কয়েক গুণ। ১৯০ থেকে ৫৪৯ এই লেভেলে কিন্তু শেয়ারটির প্রাইস উঠে যায় এবং পরবর্তীতে সে কিন্তু কারেকশন দেয়। কারেকশন দিয়ে সে কিন্তু আপ ট্রেন্ডে যায় কিন্তু সেই যে ৫৪৯ বা ৫৪৭ এই লেভেলটাকে সে কিন্তু আর ক্রস করতে পারে না এবং সে নিয়মিত ভাবে তার প্রাইসটাকে হারাতে থাকে এবং সে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যায়। তো এইখানে আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটির প্রাইস কোন পর্যন্ত আসতে পারে, এই শেয়ারটির প্রাইস যে সাপোর্ট লেভেল সেটি কিন্তু ১৪০ টাকা। এইখানে এই শেয়ারটি প্রাইস হয়তো আমরা এখানে দেখতে পাবো ১৪০ টাকা বা ১৪০ টাকার এই সাপোর্টটাতেই আমরা শেয়ারটিকে দেখতে পাবো সামনের দিনগুলোতে। যেহেতু আজকে শেয়ারটির যে প্রাইস অ্যাকশন সেটি কিন্তু আমরা দেখেছি অর্থাৎ হাই যেটা ১৮৭ টাকা এবং আজকের যে ক্লোজিং ১৭৮ টাকা এবং গতকালকে শেয়ারটির হাই ছিল ১৯৭ টাকা ৮০ পয়সা এবং আজকে ছিল কিন্তু ১৮৭ টাকা। অর্থাৎ সে খুব স্পষ্টভাবে আমার যে ভাই বলছেন আমি তাকে সহ সবাইকে বলছি সে খুব ভালোভাবে ইঙ্গিত দিচ্ছে যে আমি আরো ডাউন ট্রেন্ডে যাব এবং আমার এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে আমি ১৪০ টাকার এই লেভেলটাতে আমি আসতে পারি। তো আপাতত এই শেয়ারটি আমার কাছে যেটি মনে হয় ১৫০ থেকে ১৬০ এই লেভেলে এই শেয়ারটি আসবে এবং এই শেয়ারটিতে যদি আপনি কখনো মুভমেন্ট দেখেন যে ১০ টাকা ৫ টাকা ১৫ টাকা পরপর ২-৩ দিন একটা মুভমেন্ট আসলো সেখান থেকে আপনি হয়তো প্রফিট টেক করতে পারবেন যে যারা এই লেভেলে এন্ট্রি নিয়েছে অর্থাৎ ১৭৮ টাকা ৭৭ টাকা বা আজকে ১৭১ টাকা যে লো হয়েছিল এইখানে যারা এন্ট্রি নিয়েছেন হয়তো আপনি ২ দিন
এখানে ই করলেন ২ দিন প্রাইস আপ হলো। কিন্তু এই শেয়ারটা কিন্তু আরো নিচে আসবে এবং আসার পরে এই শেয়ারটি তার এই কারেকশন শেষ করবে এবং কারেকশন শেষ করে সেই ১৫০ থেকে ১৪০ এই ৪৮ এই লেভেল থেকে শেয়ারটি ঘুরবে এবং ঘুরলে পরে শেয়ারটির হয়তো প্রাইস অ্যাকশন হবে এবং সেই প্রাইস অ্যাকশনটা হলে কি রকম হবে ১৯০, ১৮০, ১৭০, ১৮৫ এই লেভেলে থাকবে এবং বেশ কয়েকদিন এখানে থেকে তারপরে যদি শেয়ারটি তার মুভমেন্ট আপট্রেন্ড করে তাহলে আমরা হয়তো শেয়ারটি ২৩০ বা ২৪০ এই আশেপাশে এই জেমিনি সি ফুডকে দেখতে পাবো। তো জেমিনি সি ফুডের এখন যে পাবলিক সেটিও পাবলিকের হাতে কিন্তু এখন কোনো শেয়ার নেই এই মুহূর্তে। আমরা যতটুকু দেখেছি যে তার ইনস্টিটিউট হোল্ডিং যেটি ১৩ লক্ষ সেটিও কিন্তু এখন এই ইনস্টিটিউটের হাতে রয়েছে। তো এখন এই শেয়ারটি আপনি দেখতে থাকেন যদি এই শেয়ারটি সামনের দিনে ভালো করে আ মানে ডাউন ট্রেন্ডে এসে ভালো করে অর্থাৎ মুভমেন্টে যায় তখন আপনি শেয়ারটিতে অ্যা তা আপনি এভারেজ করে প্রফিট টেক করে বের হতে পারেন অথবা সমান নিয়ে বের হতে পারেন। এই হচ্ছে মূলত জেমিনিসি ফুড নিয়ে আমার আলোচনা। এরপরে আমি একটি টেক্সটাইল আ সেক্টর নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এনভয়েড টেক্সট। এটি টেক্সটাইল সেক্টরে একটি ভালো শেয়ার এবং এই শেয়ারটি আমরা যে অবস্থাতে দেখতে পাচ্ছি শেয়ারটির প্রাইস অ্যাকশন আজকে কেমন ছিল সেটিও আমরা একটু দেখি। শেয়ারটি আজকে নেগেটিভ ট্রেন্ড দিয়ে বাজার শেষ করে অর্থাৎ তার যে সাপোর্টের চূড়ান্ত পর্যায়ে এসে রয়েছে অর্থাৎ আজকে শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৪০ টাকা ৫০ পয়সা এবং শেয়ারটির ভলিউম আমরা দেখতে পাচ্ছি যে ১,৭০,০০০ ভলিউম করেছে। এই শেয়ারটির কি বলবো এই শেয়ারটির ডিভিডেন্ড তো হয়ে গিয়েছে না? ফেব্রুয়ারিতে ডিভিডেন্ড দিয়েছিল এই শেয়ারটি ২০% ক্যাশ দিয়েছিল। তো এই শেয়ারটির এখন যে অবস্থাতে রয়েছে আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে শেয়ারটি একটা সাপোর্টকে রেসপেক্ট করে দাঁড়িয়ে আছে এবং সেই সাপোর্টটা অর্থাৎ আগামী দিন এই শেয়ারটি যে ৪২ টাকা ৫০ পয়সা রয়েছে আমার কাছে মনে হয় যে শেয়ারটি ৪২ টাকা সরি ৪০ টাকা ৫০ পয়সায় যে সাপোর্টে রয়েছে এখান থেকে শেয়ারটি আরো ২০ পয়সার একটি ডাউন ট্রেন্ড থাকবে এবং এই শেয়ারটি কিন্তু ২৮শে অক্টোবর অর্থাৎ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ২৮শে অক্টোবরের পরে শেয়ারটি আমরা দেখেছিলাম ৩৪ টাকা ১০ পয়সা তার ক্লোজিং প্রাইস অর্থাৎ এই ক্লোজিং প্রাইসের পরে কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডে যায় এবং সেই আপ ট্রেন্ডটা কিন্তু ভালোই ছিল অর্থাৎ ৩৪ টাকা থেকে শেয়ারটি তার যে হাই ৪৪ টাকা ৭০ পয়সা অর্থাৎ এই এটা কবে হ্যাঁ ৭ই নভেম্বর শেয়ারটি কিন্তু তার হাই করে অর্থাৎ ৪৪ টাকা ৭০ পয়সা হাই করে এবং সেখান থেকে প্রফিট টেকিং হয় এবং প্রফিট টেকিং এর পরে শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডে এসে এখন একটা সাপোর্টের অবস্থান করছে অর্থাৎ ৪০ টাকা ৫০ পয়সার সাপোর্টটা এটাকে এক্সাক্ট সাপোর্ট হবে ৪০ টাকা ২০ পয়সা তো এইখানে এই শেয়ারটি আমার কাছে মনে হয় ৪০ টাকার আশেপাশে অর্থাৎ এই সাপোর্টকে সে যদি রেসপেক্ট করে তাহলে শেয়ারটি ৩৯ টাকা ৭০ পয়সা এই সাপোর্টে শেয়ারটি আসবে আর যদি এই সাপোর্টকে সে ভেঙে ফেলে তাহলে কিন্তু শেয়ারটির ডাউন ট্রেন্ড থাকবে আমার কাছে মনে হয় শেয়ারটি খুব বেশি ডাউন ট্রেন্ডে এই মুহূর্তে আসবে না অর্থাৎ ৩৯ টাকা ৭০ পয়সা এটাকে স্টপ লস বা সাপোর্ট দুটাই ধরা যেতে পারে এখানে যদি শেয়ারটি আসে তাহলে এখানে শেয়ারটিতে এন্ট্রি নেওয়া যায় এবং এই শেয়ারটিতে যদি এন্ট্রি নেন তাহলে আমার মনে হয় যে শেয়ারটি থেকে প্রফিট টেক করা সম্ভব কারণ এই লেভেলে আসলে শেয়ারটি যদি তার যে পূর্বের হাই ৪৪ টাকা ৭০ পয়সা যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু শেয়ারটিকে আমরা ৪৮ টাকার এই লেভেলে আমরা দেখতে পাবো এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি আমরা সকলেই জানি এই শেয়ারটির ইয়ারলি হাই হচ্ছে ৫০ টাকা ১০ পয়সা এবং রিসেন্ট হাই ৪৮ টাকা ১০ পয়সা এবং ইয়ারলি লো সেটিও কিন্তু কিছুদিন আগে হয় অর্থাৎ ৩০ টাকা ৭০ পয়সা এবং এই শেয়ারটির যে পাবলিক হোল্ডিং সেটিও কিন্তু খুবই কম ১,৪৪,০০,০০০ এবং এই শেয়ারটির যে ন্যাভ সেটিও কিন্তু খুব আশা জাগানিয়া এবং ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটিও কিন্তু পজিটিভ এসেছে তো আপনারা এই শেয়ারটিতে বিশেষভাবে লক্ষ্য রাখবেন আমি অনুরোধ করব না
এই শেয়ারটি হয়তো ভালো হতে পারে। আমার কাছে যতটুকু মনে হচ্ছে এই শেয়ারটি আগামী দিন ভালো হবে এবং যেই ৳৩৯.৭০ এই কারেকশন দিয়ে শেয়ারটি আপট্রেন্ডে যাবে এবং সেই আপট্রেন্ডটা অবশ্যই ৳৪৮ র আশেপাশে হবে। তো এই হচ্ছে মূলত ভয়েড টেক্সটাইল লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। তো এরপরে আমি আপনাদের সাথে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিডি বিডি থাই। বিডি থাই নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। আপনারা বিডি থাই সম্পর্কে জানতে চেয়েছেন। বিডি থাইয়ের বর্তমান যে অবস্থা সেটি খুব বেশি আশাবাদী মনে হচ্ছে না আমার কাছে। এই শেয়ারটির আমার কাছে যেটা মনে হয় যে কারেকশন আজকে তার ক্লোজিং প্রাইস বিডি থাই আজকের যে ক্লোজিং প্রাইস সেটি কিন্তু ৳10 ৳10 অর্থাৎ আজকে তার ক্লোজিং প্রাইস ৳10 এবং এই শেয়ারটি নিয়ে আমি আলোচনা করেছিলাম। এই শেয়ারটি নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। এই জোন থেকে অর্থাৎ ৳৯.৯০ থেকে ৳10.৩০ এই জোনে শেয়ারটি ঘোরাফেরা করছে এবং এই শেয়ারটি আপাতত এই জোনেই ঘোরাফেরা করবে। এই শেয়ারটির যেই ডিভিডেন্ড সেটিও কিন্তু দেয়নি। অর্থাৎ এই ইপিএস যে কোয়ার্টারলি যে ইপিএস ছিল সেটিও কিন্তু খারাপ এসেছে এবং এই শেয়ারটির রেকর্ড ডেট আগামী মাস এই চলতি মাসের ২৬ তারিখ। পি রেশিও নেগেটিভ, ইপিএস নেগেটিভ। তবে টোটাল যে শেয়ার সেটি ১২ কোটি এবং পাবলিক হোল্ডিং ৮,৪০,০০,০০০। এই ধরনের শেয়ারে আসলে ৳১-২ বেশি প্রফিট টেক করা খুব কঠিন এবং যারা বিনিয়োগ করে তারা ৳১-২ প্রফিটের জন্য এই ধরনের শেয়ারে বিনিয়োগ করে। তবে কেউ যদি উচ্চ মূল্যে বাই করে থাকেন তাহলে আপনি আপনার পরিকল্পনা সাজিয়ে সুন্দরভাবে আ আ সমন্বয়ের মাধ্যমে এখান থেকে বের হতে পারবেন। আদারওয়াইজ আপনাকে অপেক্ষা করতে হবে। আর এই মুহূর্তে শেয়ারটিতে আপ ট্রেন্ডের আমি তেমন কোনো সম্ভাবনা দেখছি না। যদিও এই শেয়ারটি যদি আপ ট্রেন্ডে আসে তো আগের যে আলোচনা আমি করেছিলাম অর্থাৎ ৳১২ এই লেভেলটা আপনি ধরে রাখতে পারেন। কারণ এই শেয়ারটি যেহেতু ক্যাশ ডিভিডেন্ড বা এই ধরনের কোনো কিছু আমরা শেয়ারটিতে পাইনি। তো শেয়ারটির হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছেন ছোট, ছোট হয়ে আসছে এবং আরএসআই অনেকটা নিম্নমুখী ৪৫.৬০। তো এই হচ্ছে মূলত বিডি থাই নিয়ে আলোচনা। এই কারণ এই মুহূর্তে শেয়ারটি আজকে আনচেঞ্জড অবস্থায় শেষ হয়েছে। অর্থাৎ আগামী দিনেও হয়তো এই শেয়ারটি প্রাইস ডাউন ট্রেন্ডে আসবে। কারণ আমার কাছে যেটি মনে হয় যেটি ৳৯.৯০ এসে আবার ৳10 হবে। অর্থাৎ ১০ পয়সা করে বাড়বে। আমার প্রিডিকশনে যদি ভুল হয়ে থাকে তাহলে কিছু করার নাই। তবে এটি হবে কারণ এরকমই সে করে আসছে বেশ কিছুদিন ধরে তার ভলিউম নাই। আর যদি ভলিউম পায় তাহলে এই বিডি থাই হয়তো আগামী দিনেও আ আগামী সময়ে হয়তো ভালো করবে। মূলত হচ্ছে বিডি থাই নিয়ে আলোচনা। তো এর বেশি আর আজকে আলোচনা করতে চাচ্ছি না। তারপরেও আরেকটি শেষ শেয়ার নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে ইটিএল। ইটিএল নিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি ইটিএল কিন্তু আজকে ৳10.২০ তার দিন শেষ করে। অর্থাৎ আজকে শেয়ারটি নেগেটিভ ট্রেন্ডে ছিল এবং শেয়ারটির যে লো সেটিও আমরা জানি এবং এইখান থেকে এই শেয়ারটির যে আরএসআই সেটি কিন্তু নিম্নমুখী। টেক্সটাইল সেক্টর আমরা দেখেছি যে আজকে ভালো মুভমেন্টে ছিল কিন্তু ইটিএল এর কিন্তু প্রাইস অ্যাকশনে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আজকেও কিন্তু শেয়ারটি ডাউন ট্রেন্ডে গিয়েছে অর্থাৎ আজকে শেয়ারটি যদিও ভালো ভলিউম পেয়েছে 18 লক্ষ ভলিউম তৈরি করে গত দিনের শেয়ারটির ভলিউম ছিল 26 লক্ষ তো আমার কাছে মনে হয় এই শেয়ারটি উম, এই মুহূর্তে আপট্রেন্ডে যাওয়ার একটি সময় কিন্তু শেয়ারটি আপট্রেন্ডে কেন যাচ্ছে না বা কেন যায়নি সেটি বুঝতে পারতেছি না কারণ শেয়ারটি তো ভালো ক্যাশ আমরা দেখিনি 2.5 অর্থাৎ 2.5 পয়েন্ট কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের এবং যার যে ইয়ারলি হাই সেটিও কিন্তু আমরা জানি 19.50 টাকা এবং তার যে টোটাল শেয়ার সেটিও কিন্তু পাবলিকদের হাতে 9 কোটি এবং এই শেয়ারটির ইপিএস অ্যানুয়াল সেটিও পজিটিভ আসছিল কিন্তু এখন পর্যন্ত আমরা শেয়ারটির প্রাইস অ্যাকশন দেখিনি তবে আমার কাছে মনে হয় যে শেয়ারটির হয়তো প্রাইস অ্যাকশন আগামী দিন অর্থাৎ সোমবার বা সোমবারে আমরা হয়তো 20 পয়সা 30 পয়সা ছোট ছোট প্রাইস অ্যাকশন এখান থেকে দেখবো শেয়ারটি এই এইখান থেকে অর্থাৎ 21শে অক্টোবর থেকে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছিল অর্থাৎ
এই ৳৮ থেকে কিন্তু শেয়ারটি কিন্তু আমরা ৳11.10 এই লেভেলে দেখেছিলাম। তো আমার কাছে আ মনে হয় যে এই শেয়ারটি হয়তো ৳10 র এই লেভেলটাতে এসে একটা বাউন্স ব্যাক দিয়ে সে আবার উপরে যাবে এবং সেটা অবশ্যই ৳11, ৳11.10 এই লেভেলটাতে শেয়ার আসবে এবং সেখানে আসতে হলে শেয়ারটির কিছু আ বাধাও রয়েছে। আমরা শেয়ারটির যে হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছি সেটিও কিন্তু ছোট, ছোট হয়ে আসছে এবং যার RSI কিন্তু নিম্নমুখী ৪৯.৪৭ এবং তার হিস্টোগ্রামের বার MACD সেটিও কিন্তু নিম্নমুখী। তো এইখান থেকে আসলে তার যে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে সেটি কনফার্ম ভাবে বলা মুশকিল। তবে আশা করি যে শেয়ারটি এই ৳10 এই ৳10 এই লেভেল থেকে শেয়ারটি ঘুরে ৳11 আ এই পর্যন্ত শেয়ারটিকে আমরা দেখতে পাবো তার যে রেকর্ড ডেট ২৪শে নভেম্বর, এই নভেম্বরের মধ্যে এবং আপনারা যারা এই শেয়ারটিতে রয়েছেন তাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য সহ অপেক্ষা করেন। যেহেতু টেক্সটাইল সেক্টরের আমরা মুভমেন্ট দেখছি, তো ছোট, ছোট যদি মুভমেন্ট আসে তাহলে হয়তো এই শেয়ারটিও ৳১-৳২ বা ৳১.৫ একটা গ্যাপ আপনাদেরকে দিবে। তো এই হচ্ছে মূলত ETL নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। তো এতক্ষণ যারা আমার আলোচনা শুনলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে আপনারা সকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে আরো বড় করবেন। এছাড়াও আপনাদের যদি আরো কোনো রিকোয়েস্ট থেকে থাকে সেটিও আপনারা আমাকে বলবেন। আমি আপনাদের রিকোয়েস্টের শেয়ার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই বলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।